নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। তো আজকে ছোলার ডাল দিয়ে আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি। তো এটা দিয়ে আপনাদের একটি দুর্দান্ত রেসিপি দেখাবো। রেসিপিটা অবশ্যই ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন আমি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর ছোলার ডালটা কিন্তু আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, জাস্ট 30 মিনিট আমি ধুয়ে ওইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর এরপর সিদ্ধ করে নিয়েছি। আপনারা এমনভাবে সিদ্ধ করবেন যেন এভাবে আস্ত থাকে, তবে এবার এমন গলে যায়, অর্থাৎ 80% সিদ্ধ করে নেবেন যেন ছোলার ডালটা এভাবে আস্তই থাকে, ঘুটে না যায়। তো এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি দেখুন এখানে তেজপাতা আছে, দারচিনি আছে, শুকনো ঝাল আছে আর জিরে আছে। তো এটা আমি ফোড়নের জন্য নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি ডিমগুলো ভেজে নেব। আমি একটু হলুদ দেব, দিয়ে আমি এই ডিমটা একটু ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। দেখুন এই যে আমি ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলেই আমি কিন্তু নারকেল কেটে রেখেছি, এই নারকেলটা আমি ভেজে নিচ্ছি। তো আপনারাও প্লিজ ট্রাই করবেন যে নারকেলটা অবশ্যই দেওয়ার, কারণ এটাই হচ্ছে এই রান্নাটার মূল আকর্ষণ। এটা যখন নারকেল কুচিটা যখন মুখে পড়বে তখন এত অসাধারণ লাগে খেতে। তো আপনারা এটা কিন্তু অবশ্যই দেবেন, এগুলোর কোনো কিছুই স্কিপ করবেন না। আমি ঠিক যেভাবে করছি রান্নাটা আপনারা প্লিজ সেইভাবেই ট্রাই করবেন। তো দেখুন সেই তেলে আমি ফোড়ন দিয়েছি ফার্স্টে, আর তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এবার কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে, এখানে আছে জিরে, আদা, ধনিয়া আর রসুন একসাথে পেস্ট করা, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি নারকেলের দুধ। তো আপনারা এটাও কিন্তু অবশ্যই দেবেন, এই ছোলার ডালের ভিতরে নারকেলের দুধ দিয়ে আপনারা এই রেসিপিটা করবেন, এটাও কিন্তু স্কিপ করবেন না। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। আর দেখুন কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটাও কয়েক টুকরো দিয়ে দিলাম। আর এখানে একটু কালারের জন্য একটু শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন আমি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে আমি কিন্তু সিদ্ধ করা যে ছোলার ডালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার অলমোস্ট 80% রেডি। তো এখন আমি এটা সুন্দর করে কষাবো, আর এরকম আস্তই থাকবে, আমার ডালটা ঘুটে যাবে না। তো দেখুন এর ভিতরে একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেলের টুকরোগুলো। তো আপনারা কিন্তু চিনিটাও স্কিপ করবেন না, এই ডালে কিন্তু চিনিটা মাস্ট দিবেন। তো দেখুন এবার আমি সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমার ডালটা সিদ্ধই আছে তাই আমি ডিমটাও দিয়ে দিলাম, জলটা কিন্তু আমি খুব অল্প দিয়েছি। এখন নামানোর মুখে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দেব একটুখানি ঘি। তো আপনারা এইভাবেই ডালটা প্লিজ ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই ডালটা কিন্তু আপনারা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন। আর যদি আমাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।